নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আজকের চাকরির খবর সন্ধানে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এখানে ডেপুটি ডাইরেক্টর পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনটি জানবো, কোন কোন পোস্টে রিক্রুট করা হবে, তার জন্য পোস্ট সংখ্যা কয়টি এবং কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন কীভাবে থাকবে, এজ লিমিট কত কত বছর বয়স পর্যন্ত, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং আবেদনের শেষ তারিখ কবে নাগাদ পর্যন্ত এবং তোমরা এখানে কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান আজকে আমরা তোমাদেরকে এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে দেব। তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো, আমাদের চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি নিত্য নতুন জব নোটিফিকেশান যেন তোমাদের কাছে আমরা সবার প্রথম তুলে ধরতে পারি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই জব নোটিফিকেশনটি, যা বের হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এইটা হচ্ছে এই বছরের 22তম অ্যাডভার্টাইজমেন্ট এবং এখানে এই নোটিফিকেশনের মাধ্যমে যে জবটি বের হয়েছে সেটি হচ্ছে ডেপুটি ডাইরেক্টর, ঠিক আছে। এখানে টোটাল 8টি মাত্র পোস্ট এবং এখানে তোমাদের স্যালারি থাকছে 64,800 টাকা, 64,800 টাকা। এবং ডেপুটি ডাইরেক্টর পোস্ট যেটা, সেটা হচ্ছে গ্রুপ এ গেজেটেড পোস্ট। চলো এখন আমরা বিস্তারিত দেখে নেই। কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন, ইউআর ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে 4 জন, এসসি ক্যাটাগরি থেকে 1 জন, এসটি ক্যাটাগরি থেকে 3 জন এবং এখানে টোটাল হচ্ছে 8 জন। এবং তার মধ্যে 33% সংরক্ষিত থাকবে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তার মধ্যে ইউআর থেকে থাকছে 1 জন, এসসি থেকে নেওয়া হচ্ছে না, এসটি থেকে থাকছে 1 জন এবং টোটাল এখানে নেওয়া হবে 3 জন ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট থেকে। এখন চলো দেখে নিই ডেপুটি ডাইরেক্টরের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকতে হবে এবং অন্যান্য যে ইনফরমেশনগুলি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই থাকতে হবে। এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাভিং এ ল ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তোমরা এখানে ভারতীয় হতে হবে এবং তোমাদের ল ডিগ্রি কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। তার সাথে সাথে he or she must be participating advocate preferably in the state of Tripura for not less than 15 years on criminal side। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তারপর হচ্ছে ডিজারেবল থাকছে বেঙ্গলি অর ককবরক ভাষা, ঠিক আছে। তোমরা বাংলা অথবা ককবরক ভাষাতে কিন্তু তোমাদের ভাষাগত নলেজ থাকতে হবে। তারপর হচ্ছে এইজ ডিস্ট্রিবিউশন, এখানে এইজ থাকছে নট লেস দেন 38 ইয়ার্স, ঠিক আছে। 38 ইয়ার্সের উপর হলে কিন্তু চলবে না এবং নট লেস দেন 38 ইয়ার্স, 38 ইয়ারের নিচে হলে চলবে না। তারপর হচ্ছে নট মোর দেন 50 ইয়ার্স, আবার 50 বছরের বেশি হলেও কিন্তু চলবে না, ঠিক আছে। তো তাহলে তোমরা বুঝতে পেরে গেছো 38 বছর থেকে 50 বছরের মধ্যে তোমাদের হতে হবে এবং তোমাদের 5 ইয়ার্স রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে যারা তোমরা এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করছো। তাহলে তোমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে যে সেকেন্ড নাম্বারটা ছিল, যে তোমরা ত্রিপুরার কোথাও তোমরা কাজ করেছো 15 ইয়ার্সে তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে। তারপর হচ্ছে তোমরা কীভাবে এখানে আবেদন করবে। তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 22শে আগস্ট সন্ধ্যা 5:30টার মধ্যে। তাহলে এখন আমরা দেখে নেব সিলেকশন প্রসেস তোমাদের কী থাকছে। তোমাদের সিলেকশন প্রসেস থাকছে, তোমাদের প্রথমে হবে রিটেন এক্সামিনেশন এবং সেখানে থাকছে 170 মার্কস এবং তোমাদের ডিউরেশন থাকছে 3 আওয়ার্স। তারপর হবে ইন্টারভিউ অথবা ভাইবা, সেখানে থাকছে 30 মার্কস। তাহলে এখন টোটাল হচ্ছে 200 মার্কস। তারপর এখন আমরা দেখে নিচ্ছি তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। তোমরা যারা রিটেন টেস্টে কোয়ালিফাইড হবে তোমাদেরকে কিভাবে তারা পার্সোনালিটি টেস্টের মধ্যে ডাকবে, ঠিক আছে। তোমরা বুঝতে পেরে গেছো। যদি তারা একজন ক্যান্ডিডেট নিয়োগ করে, একজন ক্যান্ডিডেটের জন্য তারা 5 জনকে ডাকবে ইন্টারভিউর জন্য এবং যদি 2 জন ক্যান্ডিডেট নিয়োগ করে তাহলে 2 জনের জন্য 8 জন, ঠিক আছে। তারপর 3 অথবা 3 এর
বেশি যদি হয় তাহলে 3 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস, 3বার করে কিন্তু তোমাদের ডাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইনাল সিলেকশন তোমাদের কিভাবে করবে, এখানে সব কিছু দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। নেক্সট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে শুরু করবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে 30 জুন থেকে এবং তার লাস্ট ডেট হচ্ছে 22 আগস্ট পর্যন্ত, 22 আগস্ট সন্ধ্যা 5:30 পর্যন্ত। এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করে নিতে হবে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকছে 400 টাকা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং 350 টাকা থাকছে ST SC BPL হোল্ডার অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। তোমরা এখানে যারাই আবেদন করবে, তারপর এখানে হচ্ছে তোমাদের রিটেন টেস্টের মার্কস ডিস্ট্রিবিউশন এবং সাবজেক্ট। এখানে তোমাদের সাবজেক্ট থাকছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড লিগাল নলেজ। এখান থেকে তোমাদের 170 মার্কস থাকছে, জেনারেল ইংলিশ থেকে থাকছে 30 মার্কস, জেনারেল নলেজ থেকে থাকছে 40 মার্কস, জেনারেল লিগ্যাল নলেজ থেকে থাকছে 100 মার্কস, ঠিক আছে। তারপর বাকি থাকবে 30 মার্কস, সেটা থেকে থাকছে ভাইবা থেকে থাকছে তোমাদের 30 মার্কস। গ্র্যান্ড টোটাল এখানে হচ্ছে 200 মার্কস। এখানে তোমরা যারাই বেশি মার্কস পাবে তোমাদেরকে কিন্তু এখানে মেরিট লিস্ট অনুসারে ইন্টারভিউর মধ্যে ডাকা হবে। এখানে আমরা সিলেবাসটা দিয়ে দিয়েছি, তোমরা কোন কোন টপিকগুলি পড়বে। জেনারেল ইংলিশের জন্য কী কী তোমাদের পড়তে হবে, ইংলিশ গ্রামার থেকে এখানে আমি সম্পূর্ণটা দিয়ে রেখেছি। তারপর হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল নলেজ থেকে কী কী পড়তে হবে, কোন কোন টপিকগুলি পড়তে হবে। জেনারেল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ত্রিপুরা, হিস্ট্রি অফ ত্রিপুরা, কালচার অফ ত্রিপুরা, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, কালচার অফ ত্রিপুরা, এগুলি কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে লিগ্যাল নলেজ 100 মার্কস। এখানে লিগ্যাল নলেজের মধ্যে কী কী পড়তে হবে এখানে আমি দিয়ে রেখেছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তাহলে এতটুকুই হচ্ছে আজকে আমাদের জব নোটিফিকেশান। আচ্ছা, আশা করছি তোমাদের খুবই হেল্পফুল হবে। যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য।